বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব, এই গরমে লাউ আর মুরগি করব। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি আর দিচ্ছি পেঁয়াজ। 1 কাপ পেঁয়াজ হবে, সেটা দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা গরম মশলা দেবো, একটা তেজপাতা, এই যে 6টা দিয়েছি দারুচিনি, এলাচ দানা সরি, আর 3টা স্টিক দারুচিনি। এখানে ভরে ভরে 1 চামচ আদার পেস্ট আর 1 চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম। এই গরমে লাউ দিয়ে মুরগি দিয়ে খেতে অনেক ভালো লাগে, আর লাউটা তো এমনিও ঠান্ডা, বেহেশতি সবজি এটা। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, আর ব্রেস্তার মতন করবো না আর কি, কালারটা চেঞ্জ হলে হবে। 2-3 মিনিট একটু ভেজে নেবেন। এখানে মুরগি দিয়ে দিব। এখানে 1 কেজি বেশি মুরগি নিয়েছি আমি, এটা ব্রয়লারের মুরগি। পেঁয়াজ আর আদা রসুনের মধ্যে আমি এটা কিছুক্ষণ ভুনে নিব। চিকেনটাকে আমি প্রায় 4 মিনিট ভেজে নিলাম। আর আরেকটা কথা, চিকেনটা আমি যখন ধুয়েছি সেটা ছাঁকনির মধ্যে রেখেছিলাম, পানি ছিল না, এই জন্য বেশি সময় লাগে না ভাজতে। এখানে একটু মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আধা চামচ, ধনিয়ার গুঁড়াও 1 চামচ। এখানে আমি 1 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়, কষানোটা ভালো হয়। ভালো করে কষিয়ে নিতে হবে। লাউ দিলে পানি ছাড়ে অনেক সময়, এই জন্য ভালো করে কষানো যাবে না, এই জন্য একবারই আমি ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম, ঢেকে দিচ্ছি। আবার আমি খুলে খুলে নেড়ে দিব। 5-6 মিনিট আমি কষিয়ে নিব এটা ভালো করে। 10 মিনিট খুব ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। লাউ দেওয়ার পর আর কষানো যায় না তেমন একটা। লাউ থেকে যা পানি ওঠে সেটা দিয়ে অনেক সময় রান্না করা যায়, যদি ভালো লাউ হয়। আজকে দেখি কী অবস্থা হয়। যাই হোক, এখানে আমি বেশ কিছুটা লাউ নিয়েছি। একটু মোটা করে কেটে নিতে হবে, যেহেতু আমি মুরগি দিয়ে রান্না করব, সেই জন্য আপনাদের পছন্দ অনুসারে দিয়ে দিবেন লাউটা, যে যেমন খান। অনেকে হয়তো অনেক বেশি লাউ পছন্দ করেন, অনেকে একটু কম করেন। তবে লাউ খাওয়া খুবই ভালো এই গরমের মধ্যে। গরম শীতে উভয় লাউ সবসময় ভালো। এতক্ষণ আঁচটা বাড়ানো ছিল, এখন আমি আঁচটা কমিয়ে তারপর আস্তে আস্তে করে কষিয়ে নিব। আর আঁচটা কমিয়ে দিলে হবে কি, লাউ থেকে পানি বের হবে। আর লাউ যদি আঁচটা বাড়িয়ে দেয় তাহলে পুড়ে যাবে, কিন্তু পানিটা তেমন একটা বের হয় না। আমি ঢেকে দিচ্ছি আর আস্তে আস্তে আঁচে কষিয়ে নিচ্ছি, তারপরে দেখবো কেটে কতটুকু পানি দেওয়া লাগে। আঁচটা কমিয়ে আমি 10 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আঁচটা অবশ্যই কমিয়ে নিতে হবে, কারণ লাউ থেকে যে পানিটা বের হয়, আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে সেই পানিটা বের হয় না। দেখা যায় যে শুকিয়ে যায় ঝোলটা। ঝোল তো দেই নেই, আপনারা দেখেছেন। লাউর ভিতর থেকে যে পানিটা বেরোচ্ছে সেটা দিয়ে আমি 10 মিনিট কষিয়ে নিলাম। লাউটা নরমও হয়ে গেছে। যাই হোক, কষানো শেষ। নেড়ে দিতে হবে কিন্তু মাঝে মাঝে, ঠিক আছে। আর এখন একটু পানি দিয়ে দেবো, বেশিটা পানি দিবেন না। বিসমিল্লাহ। এখানে 500 গ্রাম পানি আমি দিয়ে দিলাম। এই মুহূর্তে আমি আঁচটাকে আবার বাড়িয়ে দিব। এবার এখানে আমি কটা কাঁচামরিচ দিয়ে দিব, যাতে ফ্লেভারটা ভালো আসে। জিরার গুঁড়া দেই নাই, এখানে 1 চামচ জিরার গুঁড়া আছে, সেটা দিয়ে দিব, ভাজা জিরার গুঁড়া। আঁচটা বাড়িয়ে দিয়েছি, এটা বলক এসে পড়লে আমি আঁচটা আবার কমিয়ে দিব, কিছুটা কমিয়ে রান্না হয়ে যাবে, প্রায় রান্না শেষের দিকে। যাই হোক, আবারও ঢেকে দিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে। দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, খেতে খেতে তার থেকেও ভালো। আর এই গরমের মধ্যে লাউ আর মুরগি রান্না করলে আমি এটা প্রায় করি, আর খুব ভালো লাগে, সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর একটা কথা, লাউটা কিন্তু একটু কচি লাউ নিতে হবে, বাচ্চির লাউ দিয়ে রান্না করলে ভালো লাগবে না। খুব মজাদার একটা রেসিপি, সেটা অবশ্যই ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।